আজ ইটাহারে শুনানি কেন্দ্রে কড়া নিরাপত্তা। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে গতকাল ধুন্ধুমার ইটাহার হাই স্কুলে আজ শুনানিতে লম্বা লাইন। কড়া পুলিশের নিরাপত্তায় চলছে শুনানি। স্কুলে একদিকে শুনানি, অন্যদিকে সরস্বতী পুজো। গতকাল এখানেই সেই ছবি আমরা দেখেছি। সেই ইটাহার হাই স্কুলে আজ শুনানিতে লম্বা লাইন। গতকাল ধুন্ধুমার ছবি, হাতে বাঁশ লাঠি নিয়ে দেদার ভাঙচুর। শুনানি কেন্দ্রের বাইরে চলে তাণ্ডব। আর সেখানে স্কুলে একদিকে যখন চলছে শুনানি, অন্যদিকে তখন চলছে সরস্বতী পুজো। কাজ শুরু হয়েছে কালকে। এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার টিয়ার ভেঙে দেয়। কাউকে ওইরকম মারামারি করেনি, কাউকে কোনো স্টাফকেও মারেনি, কোনো কিছু করেনি। ওই চেয়ার টিয়ার ভেঙেছে। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে, সব স্টাফ চলে যায়, কাজ করবো না এভাবে বলে। তারপর আমাদের বিধায়ক আসে এখানে, আসে, চালু করে দেয় কাজ। কালকে সারাদিন কাজ হয়েছে, ভালোভাবে হয়েছে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। এসআইআর আতঙ্কে মৃত্যুর পরেই এই শুনানি কেন্দ্রে তাণ্ডব চালানো হয়েছিল এবং সেই আতঙ্কে কিন্তু যারা নির্বাচন আধিকারিকরা ছিল তারাও কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তবে সেই তাণ্ডবের পর আজ কিন্তু ছন্দে ফিরেছে এই ইটাহার হাই স্কুল শুনানি কেন্দ্রে। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে লম্বা লাইন, আর সেখানে শান্তিপ্রিয়ভাবে কিন্তু কাজ শুরু হয়েছে। আর বাড়তি পুলিশ প্রশাসন নজর দেওয়া হয়েছে এই শুনানি কেন্দ্রে, যেন পুনরায় কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখছে ইটাহার থানা পুলিশ প্রশাসন। এবং যে আর সেই কারণেই কিন্তু এখান থেকে লম্বা লাইন, একদিকে যেমন মহিলাদের লম্বা লাইন, অন্যদিকে ছেলেদের লম্বা লাইন। একের পর এক পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে কিন্তু তারা হিয়ারিং করছে এখানকার আম জনতা। ইটাহার থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। হিরণ